বড় পীর আব্দুল কাদের জিলানী কত একটা কাজ করো, তোমরা সিলেক্ট করো কিছু যারা ওয়াজ বুঝার মতো জ্ঞান যারা আছে, অর্থাৎ তখনকার সময়ের সর্বোচ্চ জ্ঞানী যারা, তাদেরকে একটা কামরার ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে দিছে তালা, যে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়াজ না করবো ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। দরজা বাহির দিয়া বন্ধ, ভিআইপি হল রুমের ভিতরে সব দিয়ে ঢুকাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ঢুকছে। মিনিট 10 ওয়াজ চালাইছে, মিনিট 10 পরে দি সব লয় দেহ একখানো, বডি আর একখানো, কন্টা যে কোন দিকে কোনো খবর নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু কেবল আমার মাওলা জিকির করতেছে, আমার নবীজির ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকতে ডাকতে দরজা খুলে এবার বাইরের দিকে চলে আসে। হেবাড়া যাইয়া হেবাড়ার হুজরাতে ফিসি দিয়ে তারা কইছে কি ব্যাপার, কি তারা ব্যক্তি দিয়ে ওয়াজ শুনতে গেল দেখ জায়গার ভিত্তে, তো হুজুরে চলে গেল সব দিনে, কারো করে বাইরে হইতাম দেই না, সবটি আইয়া দেয়ছে এটি সবটি বডি কেবল এমনি লেহাবুতার মতো শুধু কেবল ফড়ি রয়েছে, লাতি দিয়ে একটার এদিকে তো এদিকে ঠেলে, ওমা কোনো বডির মধ্যে কি নিঃশ্বাস আসে না না আসে কোনো খবর নাই, সবটি বেহুশ হইয়া রয়েছে। বাইও এবং পানি টানি সিটা দেওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করার পরে দিয়া এবার এরা হুঁশ হইয়া কেউ কিছিয়েছে, তোমরা এরকম এই অবস্থা হইয়া গেলে কোন সব দিয়ে একসাথে কয় বাইরে জীবনে আর কোনোদিন ওয়াজ শুনতে চাইব না রে। আজকা বড় পীর আব্দুল কাদের জিলানী উনার বেলায়েতের এমন একটা মোকাম আজকাই আমারে দেখাইছে, দেখার পরে আমি সহ্য করতে পারি নাই, আমি অস্থির বেহুশ হইয়া গেছি। ভাইও প্রত্যেকটা লোক কোনো উত্তর দিতে পারে না, এইটারে হইলেও কারামাত, অলিয়া উলিয়ার মধ্যে বিদ্যমান আছে কারামাত। আউলিয়ারা কারামাত শক্তির বলে অসম্ভবকে সম্ভব বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বোমা নাই, একটা মেশিন গান নাই, একটা AK-47 নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী মুজারিদি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্মের পতাকা লইয়া সুরমা নদী পাড়ি দিয়া আইছে, কোনো বোম নাই, অস্ত্র নাই, নাই কিচ্ছু নাই, আল্লাহু আকবারের ধ্বনি দিছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহু আকবারের ধ্বনিটারে শক্তি বানাইয়া বেলায়েত শক্তির ধাক্কা দিয়া যখন গুরু গোবিন্দর বিল্ডিং এর মধ্যে সাধারণ একটা টোকা লাগাইছে, 7 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে টুকরো টুকরো হইয়া জমিনে পইরা গেছে। আমি যেই জিনিসটা লইয়া যাইমু দুনিয়াতে আইসা, ওই জিনিসটা হইল বরকত। কি কি কথা কয় না, কি কি কোটি টাকার মালিক, অ্যাকাউন্টে কোটি টাকায় আছে কিন্তু টাকায় বরকত নাই। আমার কথা কয় না, অসুবিধা হইতেছে নি? কেন গেলাম না আমনগরে, সেদিকে যদি কইলাম না 2, 4, 5, 10 দিন দরকার আমনগরে লই বইও না, জেলখানায় বন্দি, সেখানে যাইতেছি, কষ্ট হইতেছে নি? কেন জেলখানায় বন্দি, আপনি চাইলে ঘরে আসতে পারবেন না, চাইলে বাচ্চার খবর নিতে পারবেন না। জেলখানার মধ্যে অসংখ্য আসামিরে দেখছি গাছের নিচে বইয়া বইয়া শুধু চোখের ফানি জড়ায়, শুকু চোখের ফানি জড়ায়। যদি জিজ্ঞেস করি পাগলা রে কান্দস কেন, কয় গত পরশুদিন বাবাটা মারা গেছে। গতকালকার আমার মোবাইলে টেলিফোন ছিল, আমি কল দিছি, গত সপ্তাহের কলে আব্বার লগে কথা কইছি, কালকার সপ্তাহে আব্বারে ফোন দিছি, আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি তো জেলখানায় বন্দি, যাইতে পারলাম না, আমার আব্বা দুনিয়াতে বিদায় হইয়া গেল, কবরে 1 মুঠ মাটি দেওয়ার সৌভাগ্য আমি সন্তানের হইল না। আমি যেই কথাটা বুঝাইতে চাই, জেলখানায় যদি মানুষ বন্দি হয় তার নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো স্বাদ, নিজের কোনো প্রয়োজন, নিজের কোনো অপ্রয়োজনের কোনো মূল্য, আমার কথা কয় না। আপনার শক্তি আছে, জেলখানা যারা বন্দী তারা কি শক্তিহীন? শক্তি আছে, সামর্থ্য আছে, জ্ঞান আছে, গুণ আছে, ক্ষমতায় আছে, সব আছে। লেকিন আপনার এই সব ক্ষমতার কোনো দাম, আমি কি বুঝাইতে পারতেছি? এই সকল ক্ষমতার কোনো মূল্য, কোনো দাম নাই। ভাইও আল্লাহ পাক বলেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, অর্থাৎ আত্মসমর্পণকারী না হইয়া মরিও না। দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের কাছে আত্মসমর্পণ করে রে, ওই মুহূর্তে তারা নিজের স্বাদ, নিজের ইচ্ছা, নিজের অনিচ্ছা, নিজের জ্ঞান, নিজের গুণ, নিজের সমস্ত কিছুর এই তুচ্ছ
তুচ্ছ কইরা যদি রে কোরআন হাদিস মোতাবেক আল্লাহ ও তার রাসূলের বিধিবিধান মোতাবেক নবীজির মহব্বত অন্তরে লইয়া আল্লাহ রাসূলের নিয়ম কানুনে যারা নিজের জীবনটাকে পরিচালিত করে তারাই হইল মুসলমান। ও ভাই মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে যার কারণে মাওলা ধনে, যার কারণে মাওলা ধনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজে কাজা করিল, তাই দেখিয়া মাবুদ আল্লাহ বড়ই খুশি হইল। প্রেমে পইড়া গুনাহ কইরা, প্রেমে পইড়া গুনাহ কইরা জান্নাতেরই সংবাদ পান। নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে ওয়াজকুরুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, ৩২টা কবিরা গুনাহ করণীয় করিল। আল্লাহু আকবার কন্যা। ওরে প্রেমে পইড়া গুনাহ কইরা, প্রেমে পইড়া গুনাহ কইরা দয়াল নবীর জুব্বা পান। নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে যার কারণে মাওলা ধনে, যার কারণে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান। সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। মারহাবা কোন একটা জবান বন্ধ থাকবে না, সকলে মিলে কোন আল্লাহু আকবার। এই গভীর রজনীতে আপনারা সকলে উচ্চ আওয়াজে জীবনের সর্বোচ্চ সময় আজকে আপনারা যারা এখানে দিছেন, আমি কাল হাসরের ময়দানে আপনাদের জন্য আল্লাহ পাকের হাইকোর্টে দাঁড়াবো। মাবুদ, আমরা যদি পাহাড় পরিমাণ অপরাধীও হই, এই মানুষগুলি কিচ্ছু বুঝে না, শুধু মাইকের আওয়াজ শুনে মাহফিলে আইছে। আল্লাহ তাগর আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, যারা অনুপস্থিত আছে, যারা টাকা দিয়ে সহযোগিতা করছে, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাক সকলের জীবনের গুনাহ মাফ করে বেকসুর খালাস করে দিক। জোরে বলুন আমিন। আরেকটু বড় করি কন। এবার সকল ঠোঁট মিলে একটা ডাক দেন নবীজির, ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কোনো কষ্ট হইতেছে নি ভাই? একটা ফাইনাল ওয়াজ দিয়া আগে যাইতেছি ভাই, আছে লগে, অসুবিধা নেই। আমার বাবারা, আল্লাহ পাক বলেন সূরা বাকারা ১৭৪ কিংবা ৮৪ হইতে পারে, মানে ৭৪ না ৮৪ মনে হয়। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারা কথা কার? কোরআন কার বাণী? আর একটু জোরে কোন। এই ঢাকা শহরের লোক, বাইচে থাকলে আবার দেখা হবে, নচেত আজকে বিদায় সালাম দিতেছি, কিন্তু বাইচে থাকলে আবার দেখা হবে। কোরআনের এই স্টেজে, এই মাহফিলে, আর এটা কততম? আজকে প্রথম নেই, কততম চলতেছে? ৭তম, মানে ৭ বছর এটারই গেছে কি, সামনে তো আরো চলবই। তো এই প্রত্যেক বছর এরকম প্রধান বক্তা কিন্তু একের পর এক আইতে থাকবে। আপনারাও ওয়াজ, প্রধান বক্তার ওয়াজ শুনতেই থাকবেন। আমি হয়তো জীবন আবার আয়ুম নচেত আজকে সালাম দিতেছি। বড় কঠিন ব্যাপার ভাইও, আপনারা লইয়া যান, একটু সময় দিতেছি। আপনাদের যদি কষ্টও হয়, আমি আপনাদের কাছে দস্তবস্তে আরজ করতেছি, আপনারা একটু কষ্ট করে কথাটি নেন ভাই। আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? কোরআন কার বাণী? একটা জবান বন্ধ রাখবেন না। কোরআন কার বাণী? এটা কিন্তু ইমানি প্রশ্ন। ইমানি প্রশ্নের সাথে যদি আপনি চুপ করে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্যদিকে চলে যেতেছে। কোরআন কার বাণী? সে এটার একটু খুলে দাও, একটু গরম লাগতেছে, বেজার লাগে যে হাত পাকার দরকার। আসলে কত, এটা তো আম পাবলিকের মাহফিল না, এটা তো ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষের মাহফিল, যার কারণে কিছু কইতাম পারি না। কথা বলছি, আপনার তো কোনো অসুবিধা হইতেছে না বাস। এটা আম পাবলিকের মাহফিল হলে তারা সব বুঝতো। আর এবারা তো নিজেরাই খেদমত লয়। ব্রাহ্মণ, মোল্লা, কাউয়া, এই ৩ জাত হইল আর কাউয়া। আমার কথা কয় না কি? ঠিক আছে নি?
মনে আবার কইতেছি, ব্রাহ্মণ, মোল্লা, কাউয়া, এই তিন জাত হইল হরগাউয়া। কথা কি কিছু সারা বছর হেবেড়া ব্যাকের বাড়ি দর্দি দর্দি দাবাত খায়, আর হেবেড়ার ফোলারে বিয়ে করবার সময় ওই কমিউনিটি সেন্টারের মধ্যে 15-20 জন 30 জন পুরা জীবনের লাইফের বন্ধু বান্ধব যা আছে সব ডিনি কমিউনিটি সেন্টারে নি একবেলা খাবাই দেখি তুমি বিয়ে শাদী করে শেষ বলে বাই চলে যাইছে। কিও আপনার ঘরের মধ্যে তো এই দিনকে দেখলাম মেয়ে ওগা শুধু আসা যাওয়া করে ঘন ঘন, ওই গে তো ছেলের বউ আমার কিতা কোন কবে করাইলেন বলে বাবু আসলে জুত করতাম পারি না, তো আসি একটু টানাটানির বৃত্তে কিতা করো না, এই কোনোরকম শাড়ি দিয়ে চলে যাইছি রে বাবার, আমার মনে কষ্ট নিয়েন না, দেখি সামনে যদি সুযোগ হয় একটা চিন্তা ভাবনায় আসি। ওই আসি কইতে কইতে হেবেড়াও কবর আমরাও যাইবেন কই কবর ছেড়ে দিলাম। আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? কোরআন কার বাণী? এই তো ভালো লাগতেছে, কোরআন আমার আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ? আচ্ছা, এই যাত্রা করি দিয়া, যাত্রা একবারে শুরুতে আমি যাত্রা করি একটু দিতে আছি, আপনারা দেখেন কোরআন শরীফটা কি জন্য এত বেজাল আজকে দেশটার মধ্যে। আপনারা এখন বুঝি যাবেন ইনশাল্লাহ 3-4 মিনিটের ভিত্তে আপনারা বুঝি যাবেন যে হুজুর বেজালটা কত শুরু হয়েছে। এই হুজুরে এই হুজুরে দেখতে পারে না, এই হুজুরে এই হুজুরে দেখতে পারে না, এই পিসাবি এই পিসাবি দেখতে পারে না, এই পিসাবি এই পিসাবির ভিতরে মাল নাই, খালি হেবেটা এই হুজুরে কয় ধরু এটা একটা হুজুর হইল নি। অর্থাৎ কেউ কারো করে সহ্য করতেছে না, যে যার লোকে কথা কবেন মনে হয় যেন হেতে এই মাত্র ওই লৌহি মাহফুজ আপনার সামনে আইব হয়েছে মাত্র। আমার কথা কন না কি ঠিক না ব্যাঠে? পরিস্থিতিটা ঠিক এরকম অবস্থা শুরু হয়েছে। অথচ আমার নবী কইছে যে শেষ জমানায় নাইবে রাসূল তোমরা কেমনি চিনবে, একটা নকশা তুমি করে দেখাই দেই। যারা নাইবে রাসূল হবে তাদেরকে দেখলে অনুভব হবে তারা মনে 3-4 দিন খানা দানা খায় না, চেহারা শুক না, মানে যেন 3-4 দিনের উপাস ঠিক মতো খানা দানা খাইতে পাইতেছেন। আর এখনকার যে সকল হুজুর চেহারা দেখলে তো আপনি শুধু আপনি আট দিবেন দেখবেন যে তেল, কি কথা কয় না দিন শব্দ গোস্তের তেল, আমার কথা কন না। আজকে আমারা যে খানাটা দিছে যদি আমি ঠিক মতো জুইত মতো বইতে ব্যাপারটা বিরিয়ানিটা আগে দিয়ে দিছে, তবারুকটা আগে দিয়ে দিছে, যার কারণে জুইত করতে পারলাম না। যেই খানা আজকে দিছে অন্তত আধা কেজি চাইলের ভাত খাওয়ানো সম্ভব। কথা আমরা খাই নাম আবার হতো কথা ছেড়ে দিলাম, আমি সেদিকে গেলাম না। বাবা কোরআনটা কার বাণী? এবার গভীরভাবে প্রশ্নের উত্তর দেন, হাদিসটা কার বাণী? হ্যাঁ, হাদিসটা রসুলের বাণী। কোরআন মনে রাখবেন, কোরআন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। হাদিসও কি আল্লাহ পাকের বাণী, কোরআন আল্লাহর বাণী, এটা হলো ওহী। এই জন্য ওহী হইল দুই প্রকার, একটা হইল ওহিয়ে মাতলু আর একটা ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হইল যেটা জিব্রাইল আমার নবীজির কাছে লইয়া আইছে, আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ, জোরে কনা সুবহানাল্লাহ। ওই যেহেতু কইছে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর গে, মোহাম্মদ নাম যতই কি ঠিক আছে? মজা লাগেনি আসলে? লাগেনি? মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। মারহাবা কইতেন না? বড় করে কর না মারহাবা। ভাইও কোরআন আল্লাহর বাণী, হাদিসও আমার আল্লাহর বাণী। একটা জিব্রাইলের মাধ্যমে আর একটা জিব্রাইলের মাধ্যমে ছাড়া, একটা জিব্রাইলে আইয়া আমার নবীজির কাছে আইছে, এইটা হইল ওহিয়ে মাতলু, আর একটা ওহিয়ে গায়রে মাতলু। জিব্রাইল নাই, মিকাইল নাই, সৃষ্টি জগতের কোনো মিডিয়া নাই, পর্দা নাই, আমার আল্লাহ পাক কইছে, আমার মদিনার কামলিওয়ালা শুনছে, এটা ওহি। ওরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন দন, নবী বিনে কে ভাই আছে উম্মতের আফন। আসেনি নবী ছাড়া উপর, আসেনি। যতই ছেলে মেয়ে বউ বেটি, দুনিয়ার গাড়ি বাড়ি, চাকরি ব্যবসা, ক্ষমতার দাপট, যত বাহাদুরই করো না কেন রে, তোমার আত্মীয় স্বজন দুনিয়ার একটা খাটের মধ্যে তোমারে লইয়া, চারিজনে কান্দের মধ্যে লইয়া যেদিন তোমার এই
সমনজারির ফিয়ন যেদিন আইব রে, এরে ঢাকা শহরের মানুষ তোমারে খাট্টা কান্দের মধ্যে লইয়া ওই আজিমপুর গোরস্থানে অথবা জুরাইন কবরস্থানে, ওই গাজীপুর গোরস্থানে তোমারে যেদিন লইয়া যাইব, সেদিন তুমি বুঝবা দুনিয়ার মধ্যে তোমার বলতে তোমার কিছু নাই। দুনিয়ার মধ্যে তোমার বলতে তোমার কিছু নাই। আজকে একমাত্র আপন আমার মদিনার কামলিওয়ালা, আর যেই খোদায় তোমারে বানাইছে ওই আমার আল্লাহ। বাহাদুরি ছাড়ি দাও ভাই, এখনো সময় আছে, বাহাদুরি ছাড়ি দাও, ছাড়ি দাও, ছেড়ে দিলাম। এই মুহূর্তে ওই মাত্র লইয়া কথা কইতেছি, একটা কোরআন শরীফ আনার দরকার আছে, আজকের দরকার আছে, যেহেতু এটা আপনার কি কয় যে মাহফিলটাই কোরআনের মাহফিল, লাগবো, দরকার আছে। আমরা কি সুন্নি জামাতের আলেমরা কি কোরআন শরীফ উঠতে পারে না? কোরআন শরীফের শুরুতেই আপনারা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসেনি? শুধু বিসমিল্লাহির রহমানির রহিম যদি কইতাম যাই এখন আঙ্গো নইমি সাহেব হুজুরে কবি তো জালালি তো আজকে লাগছেন পুরো 30 প্যারা লই বসে, একটা সেন্টেন্সে এই কথাটাও কই খাড়া, আজকে আল্লাহ যা করছে খাইছি গেছি। বিসমিল্লাহির রহমানির কয় না দি, বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? ফরম ও কি কয় প্রশ্ন, সকল প্রশ্ন কেইটা? ফরম করুণাময়, ফরম পরম করুণাময়, সুবহানাল্লাহ কইতেন না? ফরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করতেছি। দুনিয়ার মুফতি সাহেব মাওলানা সাহেব কই আছো? আজও খবর লইলা না, শুধু গেল হতু এই দিয়ে গেলে বেটা। আজও আমার নবী চিনলে না। নবী চিনতে হইলে, কোরআন বুঝতে হইলে নিজে আগে নবীর গোলাম হওয়ান লাগবে, তইলে না কোরআন বুঝবে। মিয়া কোরআন হাদিস বুঝতে হইলে তো আগে নবীর গোলাম হইতে হইব, নবীর গোলামির দপ্তরে আগে নাম লেখান লাগবে, তারপরে যায় কোরআন শরীফের যেদিকে টোক্কা দিবে এইদিকেই দেখবে খেলা। সুবহানাল্লাহ, আটকে দাও, আরো বড় করি কর না সুবহানাল্লাহ। আরবিতে কয় ইসমুন, বাংলা কি কয়? নাম। কিও শিখান না শব্দটি? আরবিতে কি কয়? ইসমুন, বাংলায় কি কয়? নাম। এবার বিসমুন শব্দের অর্থ কি? এই মৌলভী সাহেব আসত কই? ইসমুন শব্দের অর্থ নাম। এই মুহূর্তে যতগুলি আলেম আমার কথা শুনে খোদার কসম আসরের ময়দানে ছাড়ব না রে। যে কয়দিন দুনিয়াতে বাইচাই আছি, আমার নবীর শান গাইছি, বাপ দাদা গাইয়া গেছে, আমরাও আগামী দিনে গাইব, যতক্ষণ নাকেরা গাই নিঃশ্বাস থাকবো। ইসমুন শব্দের অর্থ নাম। মৌলভী সাহেব বিসমুন শব্দের অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে তো ইসমুল্লাহির রহমানির রহিম যদি লেখা হইতো তাহলে অর্থ হইতো পরম করুণাময় আল্লাহ পাকের নামে আরম্ভ করতেছি, কিন্তু এখানে তো ইসমিল্লাহির রহমানির রহিম লেখা নাই, আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মুহূর্ত পর্যন্ত দুনিয়ার কোন মৌলভী সাহেব এই ব্যাপারে ওয়াজ করলো না, শুনলাম না রে, শুনলাম না, আজ অবধি পর্যন্ত শুনলাম না। এই আলিফটারে লয় বানাইয়া আমার আল্লাহ পাক বে শব্দ ঢুকাইয়া দিছে। ও নবীর উম্মতেরা, কোন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আইছো, আইছো নবী চিনলা না। জালালিরা গান কয় সমালোচনাই করে গেলা, দোষটাই খুঁজা গেলা। ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সফরে, ইচ্ছা করলে নবী দলে থাকতে পারতেন আর সফরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, জোরে বেঈমানেরা মরে নাই, মরে নাই, নবী মদিনায় শুইছে, আয় হায় মরে নাই, মদিনায় শুইছে। বেঈমানেরা
মারহাবা কোন। এখন যদি প্রশ্ন করেন জালালি সাহেব ইসমিল্লাহির রহমানির রহিম না হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কেন হইল? ও জগতের মানুষ, আজকে কেউ কেউ কয় নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, কালকে কেজি নিয়মে বেশকেন বড় করি কর নাউজুবিল্লাহ। আমার নবী বলে 40 বছরে আইয়া নবী হয়েছে, তার লেখাপড়া এটি কোনাই কীর্তি লেখাপড়া করছে, দরকার আছে আঙ্গু গাট্টি চাই 4-5 বছর মোটামুটি কোনো মাদ্রাসাত যাইতে হবে না, সিনা হবে মদিনার এলেমে পারবো তবে না এইসব লেখাপড়া। তো এসব মুফতিগিরি তো এত বড় সার্টিফিকেট বগলের তলে ঢুকাইয়া যদি নবীরে মরা দেখে, এত বড় সার্টিফিকেট পকেটে লওয়ার পরে যদি নবী মরে গেছে বসে গেছে বা এটা দেখে চোখ দিয়া, আমি মনে করি তোর লেখাপড়া তো পুঁথিগত বিদ্যা পরের হস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। কি কথা কম বাদ দিত বেড়া। এটি নবীজি 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই কথা রাখেন শুধু কেবল। 40 বছর বয়সে নবীজি দুনিয়াতে আয় নবী হয়েছে। আরে বেটা, নবী তো দূরের কথা, মেশকাত জালালি দুনিয়াতে আসবার আগে মেশকাত জালালি নবীর কথা বাদ বেটা। নবী তো এমন জায়গায় নবীর ইন্নাকালা আলা খুলুকিল আযীম, নবীর চরিত্রের লোকে তো কোনো কথাই নাই, এটা উত্তম আদর্শের লোক। আমার নবীর আদর্শের সাথে দুনিয়ার সব আদর্শ একসাথে করলে আমার নবীজির কিঞ্চিত পরিমাণ সম্ভব হইব না। এই নবী লই আজকে টানাটানি চলতে আছে, মুসলমানের ইমান ধ্বংস করে দেওয়া হইতেছে। ওই রুহের জগতে আপনি আব্দুর রহিম, সেদিনও আব্দুর রহিম আপনারে বানাইছে আল্লাহ, পরে আপনার রুহু বানাইছে আগে। কি কথা কন? এই জন্য দেহ এবং রুহু দুইটা কিন্তু এক জিনিস না। দেহ কবরে পড়ে থাকবে, কি কথা কন? দেহ দাফন হয় লেকিন রুহু দাফন হয় না। এরে আশকনার মা বোনেরা কথা শুনুনি রে মা, জালালিরা একে একে যাইতেছে, কথা কিন্তু চলে যায়, এখনো সময় আছে, এটিতে কিছু আটকাও। দেহ এবং রুহু এক জিনিস না, এক দেশের বস্তু না। যদি এক দেশের বস্তু হইতো তাহলে কারো রুহু ইল্লিনে, কারো রুহু সিজ্জিনে। দেহ থাকে কবরে, কোথায় রইল ইল্লিন, কোথায় রইল সিজ্জিন, আর কোথায় রইল দেহ। এক একটা এক এক দেশ। কথা কয় না, কথা কি বুঝে আইনি? ওরে মানুষ দা মানুষ বানাইয়া, মানুষ দা মানুষ বানাইয়া, সেই মানুষ নিয়া খেলা করে সিন্না মানুষ ধরে, তোরা সিন্না মানুষ ধরে। বাবারে কি বলিব, তার তুলনা কায়া ভিন্ন প্রমাণে হয় না। জীব আদি পশু পাখি যত এ সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। সুবহানাল্লাহ কর। আর বেশি উগাইলাম না, বেশি গভীরে গেলে আপনারা ব্যাধিস হয়ে যাবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন ওয়াজ করছিল, শুধু মুরিদিনের গোষ্ঠী বিআইপি মুরিদান যেটি এদিন হুজুর একটা দিন আঙ্গরে যদি কদুর ওয়াজ নসিহত শুনে কেন মানুষের শুনাইয়ে গেলেন, মানুষের আঙ্গুলা একটা বিআইপি ওয়াজ চলতে পারে না নি। কয় তাই নাকি? কহ আমারও মনটায় চাই একটা দিন তোমরা কদুর ওয়াজ শোনাই, তো একটা কাজ করো, আসো তো ওয়াজ দিয়ে শুনবা। সব জায়গায় তো সব ওয়াজ চলবে না, কথা কন কি ঠিক আছে নি? আপনি কামারার দোয়ানো যায় কোরআন পড়লে হেতুর কোরআন বুঝবো, হ্যাঁ তো লোহা ভিড়াইতে হবে, যেই সেই যেই সেই লোহারা যত ভিড়াইবেন উত্তর কি? যেই সেই যেই সেই। আমার কথা কন্যা দি কি ঠিক না বেঠে ভাইও? আপনারা কোনো অসুবিধা হইতেছে নি? কোনো কামারের দোকানে কোরআন পড়লে হবে না, যেখানে যে মাল সেখানে সেই মাল। বড় পীর আব্দুল কাদের জিলানী কত একটা কাজ করো, তোমরা সিলেক্ট করো কিছু যারা ওয়াজ বুঝার মতো জ্ঞান যারা আছে, অর্থাৎ তখনকার সময়ের সর্বোচ্চ জ্ঞানী যারা, তাদেরকে একটা কামরার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া বাহির দিয়ে দিছে তালা, যে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়াজ না করবো ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হবে না। দরজা বাহির দিয়া বন্ধ, বিআইপি হল রুমের ভিতরে সব দিকে ঢুকাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ঢুকছে। মিনিট 10 ওয়াজ চালাইছে, মিনিট 10 পরে দি সব লয়, দেহ একখানো, বডি আর একখানো, কোনটা যে কোন দিকে কোনো
খবর নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু কেবল আমার মাওলার জিকির করতেছে, আমার নবীজির ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকতে ডাকতে দরজা খুলে এবার বাইরের দিকে চলে আসে। হেবেড়া যাইয়া বেড়ার হুজরাতে ফিসি দিয়ে তারা কইছে কি ব্যাপার, কি তারা ব্যক্তি দিয়ে ওয়াজ শুনতে গেল দেখ জায়গার ভিত্তে, তো হুজুরে চলে গেল সব দিনে কারো করে বাইরে হইতাম দেই না, সবটি আইয়া দেয় যে এটি সবটি বডি কেবল এমনি লেহাবুতার মতো শুধু কেবল ফড়ি রয়েছে, লাতি দিয়ে একটা এদিকে তো এদিকে ঠেলে, ওমা কোনো বডির মধ্যে কি নিঃশ্বাস আসে না না আসে কোনো খবর নাই, সবটি বেহুশ হয়ে রয়েছে। বাইও এবং পানি টানি সিটা দেওয়ার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করার পরে দিয়া এবার এরা হুঁশ হইয়া কেউ কি হয়েছে তোমরা এরকম এই অবস্থা হইয়া গেলে কোনা সব দিয়ে একসাথে কয় বাইরে জীবনে আর কোনোদিন ওয়াজ শুনতে চাইব না রে। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী উনার বেলায়েতের এমন একটা মোকাম আজকে আমারে দেখাইছে, দেখার পরে আমি সহ্য করতে পারি নাই, আমি অস্থির বেহুশ হইয়া গেছি। ভাইও প্রত্যেকটা লোক কোনো উত্তর দিতে পারে না। এইটারে হইল কারামাত, অলিয়া উলিয়ার মধ্যে বিদ্যমান আছে কারামাত। আউলিয়ারা কারামাত শক্তির বলে অসম্ভবকে সম্ভব বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বোমা নাই, একটা মেশিন গান নাই, একটা AK-47 নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী মুজারিদি রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ধর্মের পতাকা লইয়া সুরমা নদী পাড়ি দিয়া আইছে, কোনো বোম নাই, অস্ত্র নাই, নাই কিচ্ছু নাই। আল্লাহু আকবারের ধ্বনি দিছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহু আকবারের ধ্বনিটারে শক্তি বানাইয়া বেলায়েত শক্তির ধাক্কা দিয়া যখন গুরু গোবিন্দর বিল্ডিং এর মধ্যে সাধারণ একটা টোকা লাগাইছে, 7 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে টুকরো টুকরো হইয়া জমিনে পইরা গেছে।